ব্যাচেলর হেসেলে স্বাগতম। বাড়ি থেকে চাচাতো ভাই এসেছে। যারা বাড়িতে থাকে তাদের ধারণা, যারা ঢাকা থাকে তারা না জানি কত সুখে আছে। যারা ফ্যামিলির সাথে থাকে তাদের হিসাব আলাদা। ব্যাচেলর বাসায় ঝামেলার অন্ত নেই। তার কিছু নমুনা গতকাল রাতেই পেয়েছে। যাই হোক, আজকে দুপুর পর্যন্ত বাসায় আছি। ভাবলাম বড় ভাইয়ের জন্য একটা কিছু রান্না করি। বেচারা খালার রান্না মুখে তুলতে পারে নাই। ভাইয়ের জন্য গরুর মাংস রান্না করতে চেয়েছিলাম। সকালে বের হওয়ার আগে জানালো তার অ্যালার্জি সমস্যা আছে। ভাবির কাছে ফোন দিয়ে জানলাম ভাই ব্রয়লার মুরগি বেশি পছন্দ করে। ভাইয়ের জন্য তাই ব্রয়লার মুরগি নিয়ে এসেছি। আজকে মুরগির মাংস একটু ব্যতিক্রমভাবে রান্না করব। ব্রয়লার মুরগির নাম শুনলেই যারা নাক ছিটকায় তারাও এইভাবে রান্না করলে চেটেপুটে খাবে। আমি প্রথমে এই রান্না খাই আমার এক বন্ধুর বাসায়। পরে আন্টির কাছ থেকে রেসিপি জেনে নিয়েছি। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। মাংস বাজার থেকে কেটে এনেছিলাম। বাসায় এসে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এই রান্নার জন্য মুরগির মাংসের পাশাপাশি লাগবে দুধ, টমেটো, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, আদা, হলুদ মরিচের গুঁড়া, ধনের গুঁড়া, বাদাম, তেজপাতা, এলাচ আর দারচিনি। রান্নার জন্য ব্যবহার করব সয়াবিন তেল। এবার রান্নার পালা। চুলা অন করে প্যান বসিয়ে দিয়েছি। গরম হতেই দিয়ে দিলাম তেল। তেল গরম হলে শুরুতেই দিলাম আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজের রং পরিবর্তন না হওয়া পর্যন্ত হালকা আঁচে ভাজতে হবে। এবার দিলাম খোসা ছাড়ানো আস্ত রসুন আর আদা। আদা কুচি না করে একটু বড় করে কেটেছি। নেড়েচেড়ে ভেজে নেব। বেশ ভাজা ভাজা হতেই দুটি টমেটো মাঝামাঝি কেটে এর সাথে ভাজতে দিয়ে দিলাম। চুলার আঁচ না বাড়িয়ে এভাবেই ভাজতে হবে। সবকিছু ভাজা ভাজা হতেই উঠিয়ে নেব। এবার সবগুলো হামানদিস্তায় পিষে একটা পেস্ট তৈরি করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারে করে নিতে পারেন, তবে হামানদিস্তায় করলে আমার মনে হয় মজা একটু বেশি হয়। হামানদিস্তায় বাদামেরও একটা পেস্ট তৈরি করে নিলাম। আগের প্যানেই আরেকটু তেল দিয়ে মুরগি ভেজে নেব। পুরো রান্নাই করতে হবে হালকা আঁচে। মুরগির রং পরিবর্তন হতেই দিয়ে দিলাম দারুচিনি, এলাচ আর তেজপাতা। লবণ ছুরিতে কম দিলাম, লাগলে আবার দেব। এবার একে একে দিলাম মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ। চামচ দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা হতেই দিয়ে দিলাম সেই পেস্ট। একটু নেড়ে চেড়ে দিলাম বাদামের পেস্ট। ঢাকনা দিয়ে দিলাম। আঁচ কমিয়ে কিছুক্ষণ ভাজবো। ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিলাম যাতে আবার লেগে না যায়। বেশ ভালোভাবে ভাজা হয়েছে। দিয়ে দিলাম এক বাটি দুধ। দুধ ফুটতেই কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা খুলে দেখি কি অবস্থা। এই অবস্থায় দেখতে বেশ ভালোই লাগছে। রান্না শেষের দিকে।
এই মুহূর্তে দিয়ে দিলাম কাঁচামরিচ। খুব অল্প সময়ের জন্য ঢেকে দিলাম। আমার রান্না এবার শেষ। আশা করি বড় ভাই এই রান্না পছন্দ করবে। এখন অপেক্ষা শুধু ভাইয়ের ফিরে আসা। আমাদের জন্য দোয়া করবেন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।